আবু সাইদ হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো শুনানি হবে আজ। এরই মধ্যে ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবীরা আজ শুনানি করবেন বলে আমরা জানতে পেরেছি। আপনার কাছে আর কি তথ্য আছে? এছাড়া আর অন্য কোনো মামলার শুনানি আজ হবে কিনা? আসিফ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার যে মামলাটি সেটির অভিযোগ গঠন হবে কিনা সেই বিষয়ে গতকাল শুনানি করেছে রাষ্ট্রপক্ষ। তারা সুনির্দিষ্ট 4টি অভিযোগ তুলে ধরেছে আদালতে। শুনানি করেছিলেন চিফ প্রসিকিউটর। তিনি বলেছেন যে পুরো রাষ্ট্রযন্ত্র, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং ছাত্রলীগ সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপরে, এবং এই শিক্ষার্থীরা যাতে মাঠে দাঁড়াতে না পারে সেজন্য তারা প্রবল শক্তি প্রয়োগ করে এবং 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 প্রতিদিনই কিন্তু আন্দোলন হয়েছে। সেখানে প্রতিদিনই শিক্ষার্থীরা বাধার সম্মুখীন হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ শিক্ষার্থীদেরকে নানাভাবে প্রহার করেছে, অত্যাচার করেছে। এবং যেদিন আবু সাইদ নিহত হয় তারও 3 দিন আগে কিন্তু তাকে বেদম প্রহার করে এই ছাত্রলীগের নেতা পোমেল বড়ুয়া। এবং আবু সাইদের মৃত্যুর পরে তার মামলাটি যাতে হচ্ছে যে টেম্পারিং করা যায় সেই জন্য যিনি সুরহাত প্রতিবেদন তৈরি করেছিলেন আবু সাইদের হত্যার, তাকে বারবার চাপ দেওয়া হয়েছে, যাকে 5 বারই প্রতিবেদন পরিবর্তন করা হয় যাতে পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যু না হয়, এই বিষয়টি এই প্রতিবেদনে না থাকে সেজন্য বারবার ডাক্তারকে চাপ প্রয়োগ করা হয় বলে রাষ্ট্রপক্ষ কালকে এই আদালতে উপস্থাপন করেছে। একটু বলে রাখি যে এই মামলায় মোট 30 জনকে আসামি করা হয়েছে। সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, সাবেক পুলিশ কমিশনার সহ 24 জন পলাতক রয়েছেন। এই পলাতক 24 জনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে। আজকে আসামি পক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করবে এবং আরেকদিন হয়তোবা এই স্টেট ডিফেন্স তারা পলাতক আসামিদের পক্ষে শুনানি করবেন। তারপরেই কিন্তু আদালত আদেশ দিবেন যে এই মামলায় অভিযোগ গঠন হবে কিনা। আসিফ, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।